মাইতাফিজ জাহিলিয়াত, কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায় তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। সাউন্ডম্যান ভাই, আমাদের তরুণ প্রজন্মের অহংকার, আপনাদেরই কৃতি সন্তান আমাদের হবিল সরকার, আমাদের নয়ন। ও বাবা, ও বাবা। আমার শফিক বাবাজিও আসছে। সম্মানিত সুধী, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, তরিকতের ভাই বাজান মায়েরা, আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব, যেটা গুরুবন্ধনা গান মনোশিক্ষা, সেইটা সমাপ্ত হওয়ার পরে আজকের যেই পালাগান সেটা গুরু শিষ্যের পালাগান। মূলত পালাই হচ্ছে গুরু শিষ্য। বাবা, আপনি যে পালাই করেন ওই গুরু শিষ্য নিয়ে লাস্টে কথা বলতে হয়। শরীয়ত মারফত গাবেন, যিনি মারফতের ভূমিকায় গান করেন তিনি পীর মুর্শিদের কথাই বলেন। নবুয়ত বেলায়েত গাইলে যিনি বেলায়েতের ভূমিকায় গান করেন তিনি পীর মুর্শিদের কথাই বলে। জীব পরম গান গাইলে যিনি পরমের ভূমিকায় তিনি ওলি আল্লাহর কথাই বলেন। মূলত পালাই হচ্ছে গুরু শিষ্যের পালা। বাবাজান সেই পালাটি আমাদেরকে দিয়েছেন বাংলাদেশের অন্যতম গায়ক, আমার সাথী, আমার ভালোবাসার জনাব শরীয়ত সরকার। শিষ্যের ভূমিকা অবতীর্ণ হয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উপস্থাপন করেছেন। আমি তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। তার আগে সবার কাছে করজোরে ক্ষমা চাইব, কারণ যিনি বেশি কথা বলে তার ভুল হওয়াটাই স্বাভাবিক। যিনি কথা বলে না তার কোনো ভুল নাই। অর্থাৎ যিনি কাজ করে তার ভুল হয়, যিনি কাজ করে না তার কোনো ভুল নাই, সে ভুল ধরে খালি। তো সেই জন্যে সেই ভুলগুলি আপনারা আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টি দেখে আমাদের জন্য দোয়া করবেন। আর একটা বিষয় মনে রাখতে হবে, কোরআন শরীফ আল্লাহ পাক আমাদেরকে একটা হুঁশিয়ারি মেসেজ দিয়েছেন। সূরা লুকমানের ৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা ইলা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে না। যে আলাপ শুনলে মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, গোমরা হয়ে যাবে, ওই আল্লাহর পথ থেকে দূরে সরে যাবে, সম্মানীদের সম্মান করতে শিখবে না, পিতামাতার খেদমত থেকে দূরে সরে যাবে, এমন কোনো কথা যেন আমি গানের মঞ্চে দাঁড়িয়ে না বলি। শুধু গানের মঞ্চে নয়, আমাদের দৈনন্দিন জীবনে চলার পথেও আমরা বাজে আলাপ পরিহার করব, ঠিক কিনা? অবশ্যই ঠিক। এই কথাটাও যদি নিয়ে আমার জজ মিয়া বাবার দরবার থেকে বাড়ি যান, তাও আপনার জীবনের একটা ফয়সালা হতে পারে, হয়ে যাবে ইনশাআল্লাহ। আসেন এবার পালাগানে যাই। আমাদের সমাজে কিছু কিছু মানুষ বলে বাবা মা থাকতে পীরের প্রয়োজন নাই। বাবা মাই হইল বড় গুরু। কথাটা খারাপ নয়,
তাহলে বাবা মা যদি গুরু হয় তাহলে কোরআনে কি বলে, কোরআন কি ফয়সালা দিয়েছেন? কোরআন কি এটাই ফয়সালা দেয়, না তার অন্য কোনো বিষয় কোরআনে ফয়সালা দিয়েছেন? এটার জবাব দিতে হবে। দুই নম্বরে, এই যে মুরিদ হই, বায়াত হই, এই বায়াতের বিষয় আল্লাহ পাক কোরআনে কিভাবে আমাদেরকে গুরুত্ব দিয়েছেন সে বিষয়ে আমাকে কথা বলতে হবে। আর একটা বিষয় আছে, আমরা মাতা পিতা গুরুজনকে আমরা তাজিম করি, সম্মান করি, এটা দলিল সম্মত কিনা একটি প্রশ্ন। আর আল্লাহর নূর যারা প্রাপ্ত হয়, এই নূর প্রাপ্ত হওয়ার সাধনাটা কি, আর সেই নূর প্রাপ্ত হইলে একটা মানুষ কি হতে পারে, এই প্রশ্ন কয়েকটি আমার শিষ্য করেছেন। প্রথমে একটা কথা বলি, কোরআনটা আমার বাবারও মানতে হবে, আমার মায়েরও মানতে হবে, আমাকেও মানতে হবে, ঠিক কিনা? অবশ্যই ঠিক কথা বলেন। কোরআনটা কার জন্য? সবার জন্য। কোরআন যে বিধান দিবে তার উপরে কোনো বিধান কেউ সৃষ্টি করতে পারবে না। কোরআন শরীফের মধ্যে সূরা লুকমানের 20 নম্বর আয়াত, বাবা রাখো রাখো, দুই সাইডে কথাবার্তা কোয়া যাবে, হ্যাঁ কোয়া যাবে, আমরা একটু কথা বলি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সূরা লুকমানের 20 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, আজবাগা আলাইকুম নিয়ামাহু ওয়াল যাহিরাতান আল বাতিনান। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে দুই প্রকার নিয়ামত দ্বারা পরিপূর্ণ করা হলো, একটা হলো জাহিরি নিয়ামত, আর একটা হইল বাতিনি নিয়ামত। একটা হলো জাহিরি এলেম, আর একটা হইল বাতিনি এলেম। একটা প্রকাশ্য নিয়ামত আর একটা অপ্রকাশ্য নিয়ামত। ছোট কয় প্রকারের কথা বলেন? একটা জাহের আর একটা বাতেন, একটা প্রকাশ্য আর একটা অপ্রকাশ্য। জাহিরি এলেম, এটা শিখবার জন্য আপনি কোথায় যেতে হবে? হাই স্কুলে যাবেন, প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুলে যাবেন, কলেজের মধ্যে যাবেন, ইউনিভার্সিটির মধ্যে যাবেন। বড় ডিগ্রি আনবার জন্য বহির্বিশ্বে যাবেন। এটা হলো জেনারেল লাইন। যদি আপনি এইখানে লেখাপড়া করেন, এটা যদি আপনি পরিপূর্ণ করতে পারেন, আপনি কি হতে পারবেন? ভালো মাস্টার হওয়া যাবে, প্রফেসর হওয়া যাবে, প্রিন্সিপাল হওয়া যাবে, ওসি হওয়া যাবে, এসপি হওয়া যাবে, ডিসি হওয়া যাবে, জজ হওয়া যাবে, ব্যারিস্টার হওয়া যাবে, মিনিস্টার হওয়া যাবে, ডক্টর হওয়া যাবে, বৈজ্ঞানিক হওয়া যাবে। ঠিক কিনা? ঠিক কথাগুলি বোঝা যায়। আরবি লাইনে পড়েন, চলে যান হাটহাজারী মাদ্রাসায়, চলে যান ফরিদপুরের গভরডাঙ্গার মাদ্রাসায়, চলে যান দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায়, চলে যান মদিনা বিশ্ববিদ্যালয়, চলে যাবেন আল আজহার বিশ্ববিদ্যালয়। এটা হলো আরবি লাইনের পড়া। এখানে যদি আপনি লেখাপড়া করেন, কি হতে পারবেন? হাফেজ সাহেব হওয়া যাবে, কারি সাহেব হওয়া যাবে, মাওলানা হওয়া যাবে, মুফতি হওয়া যাবে, মুফাসসির হওয়া যাবে, আল্লাহর ওলি হওয়া যাবে না। আছে এমন কোন স্কুল কলেজ, এই কলেজে পড়লে বা এই মাদ্রাসায় পড়লে শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ হওয়া যাবে?
নাই নাই আছে? না এই কলেজে পড়লে বিশ্ব জাকের মঞ্জিলের পীর সাহেব হওয়া যাবে? জি না এই কলেজে পড়লে রেজবিয়া দরবারের পীর হওয়া যাবে? এই কলেজে পড়লে মাছ ভান্ডারের পীর সাহেব হওয়া যাবে? এই কলেজে পড়লে আমার তাজপুরি শাহ হওয়া? যাবে না এবারে আসেন ভালো কি করতে হবে। আর যদি আমার সেই বাতুনি নিয়ামতকে অর্জন করতে চাও, আতি আল্লাহু আতি রসুল অলিল আমরি মিনকুম, তাবেদারি করতে হবে আল্লাহর, তাবেদারি করতে হবে আল্লাহ রসুলের, তাবেদারি করতে হবে তোমাদের মধ্যে যাহারা অলি। সুবহানাল্লাহ। আর সেই কথাগুলি কি সবার জন্য না ভাগ আছে? সবার এ কথা কর না কেন? এলেম শিক্ষা নারী এবং পুরুষের জন্য ফরজ। আচ্ছা তালাবুল এলমুল ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, এলেম শিক্ষা নারী এবং পুরুষের জন্য সমান ভাগে ফরজ করা হয়েছে। এই যারা পীর মুর্শিদ মানবে চায় না, ওরাই গল্প দিয়ে বেড়ায় যে বাপ মা থাকতে মুড়ি দেওয়া যাবি রে। ওরা বাপ মারও বাদ দেয় না মিয়া। এটা ফাতেমা বাস কথা কর না কেন? ফাতেমা বাস হ্যাঁ, ওরা নিজেরাও বাপ মারে ভাত দেয় না। বড় পীর সাহেবের নাম শুনছেন না? গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি গাউসুল আজম রওশন জামির মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি জিলানী রহমাতুল্লাহি আলাইহি। উনি মায়ের গর্ভের থেকে অলি শরীয়ত সরকার, উনি মাদারজাত অলি। উনি কি মাদারজাত অলি? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, যিনি ভারতবর্ষে না আসলে তোমার বাপের নাম থাকতো কার্তিক শাহ, নাহলে সুশান্ত মুখোপাধ্যায়। হ্যাঁ কথা কয় না কে? এই দুইজন হলো মাদারজাত অলি। খাজা বাবা পীর ধরছে 14 বছর বয়সে, বড় পীর সাহেব পীর ধরছে 15 বছর বয়সে। মাওলা আলী বায়াত হয়েছে 11 বছর বয়সে। কুতুবউদ্দিন কাকি পীর ধরেছেন, নিজামউদ্দিন আউলিয়া পীর ধরেছেন, শেখ ফরিদ আউলিয়া পীর ধরেছেন, শাহজালাল পীর ধরেছেন, শাহপরান পীর ধরেছেন, জালালউদ্দিন রুমি পীর ধরেছেন, ইমাম গাজ্জালি পীর ধরেছেন। বাংলাদেশে এমন কোন অলি নাই তারা পীর ধরে নাই। ও তাকে বাপ মা আসল না, খালি বাপ মা তোমার গই আছে। যারা জ্ঞানী পিতা হয়, যেই বাবা মা জ্ঞানী হয়, নিজে হাতে করে সন্তানকে পীরের দরবারে দিয়ে আসে। তার প্রমাণ আলাউদ্দিন আল সাবিনী রহমাতুল্লাহি আলাইহি, বড় পীরের মাও সন্তানকে বায়াত করাই দিছে। আর তোমাকেও বাপ মা থাকতে মুড়ি দেওয়া যাবি না। এই, চুয়াস নিয়ে খারাপ। রাখ। আমার কথা বুঝতে কষ্ট হয়, কারণ ভাষা তো এক একটা জেলায় এক এক রকম, তাই না? আচ্ছা বাবাজি, আমার যিনি গর্ভধারী মা, এই গেল মে মাসের 25 তারিখে উনি পর্দা নিয়েছেন। এমনও মানুষ আছে তার বয়স 80 হয়ে গেছে, মা এখনো বেঁচে আছে, আছে না? বাবাও বেঁচে আছে। আপনার বয়স 80 বছর, এরপরে আপনার বাবা মা মারা গেল, এই 80 বছরে মুড়ি দিয়ে আপনি কি করবেন? তাও তো পারবে না সহি তো পুরো গেল ওই চুল কাটবে, তাও তো সহি দেখবে না। চুলটি নষ্ট করব। আসেন, একটা লোক যদি নামাজ পড়ে তাহলে আপনারা কি করেন? নামাজি কি বলেন? নামাজি বলেন। একটা লোক যদি রোজা করে তাহলে আপনারা কি বলেন? রোজাদার হ্যাঁ? যিনি হজ করে তাহলে হজ করলে হাজি হয়, নামাজ পড়লে নামাজি হয়, রোজা করলে হয় রোজাদার, যাকাত ফিতরা দান খয়রাত বেশি করলে হয় দানবী। তাহলে দান করলে হয় দানবীর, নামাজ পড়লে হয় নামাজি, রোজা করলে হয় রোজাদার, হজ করলে হয় হাজি। মুসলমান কারে কয়? কথা নে কি কই আমি বাবা আপনারা কোন মুসলমান কারে কয়?
জি বাবা, মুসলমান হলো আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ কোথায় করবেন? কার কাছে করবেন? আল্লাহর কাছে। আল্লাহরে কোন দিন দেখছেন? আর যদি সরাসরি আল্লাহর কাছে আত্মসমর্পণ করা যাইতো, তাহলে এই যে 313 জন নবী, অগণিত আল্লাহর ওলি, এরা এসে কি করবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আল্লাহ কয়, মানুষ আমার ইবাদত করো, আমার ভয় করো, ভয় করার মতো, আর সাবধান, মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না। আস্তে, আমি যে কোরআনগুলি বলতেছি এটা খালি পুষ্যা মাইশের জন্য? জি না। হ্যাঁ, জি না। বান্দা বান্দি সবার জন্য। হ্যাঁ। এবার আসেন, আল্লাহ বলছেন সূরা ফাত্তার প্রথম রুকু 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, যাহারা আপনার হাতে হাত দিয়ে শপথ নিল, আনুগত্য স্বীকার করলো, বায়াত গ্রহণ করলো। কি করলো? বায়াত গ্রহণ করলো। ইয়াদুল্লাহ মানে হাত, ফাওকাইদিহিম উপরে, অর্থাৎ আবার যাদের হাতের উপরে আপনার হাত, তাদেরকে কয়ে দেন ওইটা আপনার হাত না, ওইটা আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ। তো নবী নাই, বেলায়েতের যুগে পীর মুর্শিদ যারা, সেই নবীদের দায়িত্ব পীর মুর্শিদরা পালন করছে। আচ্ছা। তাদের কাছে আত্মসমর্পণ না করলে মুসলমান হওয়া যাবে? না। হওয়া যাবে? না। যাবে না। এজন্য বাবারও মুসলমান হওয়া লাগবো, মারও হওয়া লাগবো, আর বাপে মায়েরও দায়িত্ব আমার সন্তানকে মুসলমান বানাইয়ে। একটা গান করে নেই। আচ্ছা। বাজানরা বিরক্ত হন নাকি? হ্যালো, বাজে গান করি না বাবা। সাউন্ডম্যান। আমি যদি এখান থেকে বলা শুরু করি, 2 ঘন্টা শুধু ওলিদের নাম বলবো। ইনশাআল্লাহ। তাদের সবার পীর আছে। আছে আছে। এই বাংলাদেশে ইসলামের পতাকা উড়াইল কিরা? শাহজালাল বাবা, হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাই, উনার পীর, উনার মামা শাহ আহমদ কবির রহমাতুল্লাহি আলাই। আহা। শোনেন, এবার একটা হাদিস বলি। এতক্ষণ তো একটা হাদিস, আমি কোরআনই বলছি। একটি হাদিস বলি। এখানে আলেম ওলামারাও থাকতে পারেন, অবশ্যই আছে, জ্ঞানী লোকরা এখানে আছে। মাদ্রাসায় যখন হাদিস পড়তে যায় মানুষ, হাদিস তো আর বাচ্চারা পড়ে না। না না। এ বাবা, বাচ্চারা পড়ে? হাদিস যখন পড়তে যায়, প্রথম পড়ানো হয় মেশকাত, লাস্টে পড়ানো হয় বুখারী। প্রথম কি পড়ায়? মেশকাত শরীফ, লাস্টে পড়ানো হয় বুখারী শরীফ। এই মেশকাত শরীফের জিল্লে সানির মধ্যে 128 পৃষ্ঠায় হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, অমান মাতা আলাই সাপি আনহি মাইতাফিজ জাহিলিয়াত। কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায়, তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। এই সাউন্ডম্যান ভাই। আমাদের তরুণ প্রজন্মের অহংকার, আপনাদেরই কৃতি সন্তান আমাদের হবিল সরকার, আমাদের নয়ন। ও বাবা, ও বাবা। আমার শফিক বাবাজিও আসছে, একটি গান শোনাবো। তাইলে বায়াতের বিষয়
আমি আর কিছু বলতে চাই না। বায়াত না হয়ে মারা গেলে তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। অমান মাতা আলাই সাপিয়ানুহি মাইতাফিজ জাহিলিয়াত। কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায় তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। এরপরে মনে চাই আপনি বায়াত হয়ে না চাই না হবে, তবে অনুরোধ করে যাই, পায়ে ধরে বলে যাই, যারা এখনো পীর মুর্শিদ ধরেন নাই, যেখানে ভালো লাগে বায়াত হয়ে যান। বায়াত ছাড়া মুসলমান পরিপূর্ণ হওয়া যাবে না। যাবে না। এবার একটি গান করব।